চলো বল্টুর জন্মদিনের রাতের বেলার মেনু কি ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই পাশে দেখো ও কিন্তু খুব টায়ার্ড হয়ে গেছে, যেহেতু ওর জন্মদিন বলে কথা, তাই কিন্তু আমাদের সাথে একদম লাস্ট ব্যাচে বসেছে ও খেতে। এবার লাস্ট ব্যাচে বসলে কি হয় দেখা যাক, অনেক খাবার কিন্তু আমরা পাবো কি পাবো না দেখা যাক। প্রথমেই দিয়ে দিয়েছে নানপুরি, চানা মশলা, আর তার সাথে দেখো দিয়ে দিয়েছে এখানে ফিশ ফ্রাই। স্যালাড কিন্তু শেষ হয়ে গেছে আর কাসুন্দিও শেষ হয়ে গেছে। তারপরেই কিন্তু পড়ে যাবে গরম গরম ভাত। ফিশ রাইস হয়েছিল, ওটা কিন্তু পুরোপুরি শেষ, পরে আবার ভাত বসাতে হয়েছে। দেখো এখানে ভাত নিয়েছি অল্প করে, আর ওই পাশে নানপুরি আর চানা মশলাটা পরে খাবো বলে রেখে দিয়েছি। তারপরে কিন্তু পড়ে গেল গরম গরম মাটন। সত্যি কথা বলতে মাটনটা কিন্তু দারুণ সেদ্ধ হয়েছিল, আর খেতেও কিন্তু তেমনই টেস্ট হয়েছিল। জানো তো, আগে আমি কোনো নেমন্তন্ন বাড়িতে গেলে কিন্তু শুধু মাটন দিয়ে ভাত খেতাম, একটু বেশি বেশি করে মাটন নিতাম, কারণ আমি ছোট থেকে মাটনটা খেতে বেশি ভালোবাসি। কিন্তু এখন কি বলতো, তোমাদের সাথে শেয়ার করব বলে মেনুগুলো প্রত্যেকটা একটু একটু করে নিই, মাটন কিন্তু আর বেশি করে খাই না। যাই হোক, তারপরেই চলে আসলো চাটনি, পাপড়, আর এটা কিন্তু আমার খুব প্রিয়, এটা হচ্ছে চমচম। যাই হোক, অনেক আইটেম হয়তো আমি মিস করে গেছি, যেহেতু লাস্টে খেতে বসছি একদম 12:30 1টা নাগাদ, তাই তোমাদের সাথে একবার মেনুটা শেয়ার করে দিলাম। কেমন লাগলো জানিও।